আজকে আমরা শিখব ইংরেজি টেন্স। টেন্সটা খুব জটিল জিনিস সবাই মনে করে, কিন্তু ততটা জটিল নয় যদি তাকে ছন্দে ছন্দে শেখা যায়। তাই আমি তিনটে টেন্সকে এক ছন্দের মধ্যে বেঁধে নিয়েছি। প্রথম হচ্ছে পাস্ট টেন্স। ছন্দটা মনে রাখতে হবে, ছিল, ছিলে, ছিলাম, পাস্ট হয়ে গেলাম, ওয়াজ ওয়ের পেলাম। তাহলে যদি এটা মনে রাখা যায়, ছিল, ছিলে, ছিলাম, পাস্ট হয়ে গেলাম, কি টেন্স হলাম? পাস্ট টেন্স। কি পেলাম? ওয়াজ ওয়ের পেলাম। ঠিক কিরকমভাবে? আমি ছিলাম, আই ওয়াজ। ছি, ছ, ছে প্রেজেন্ট টেন্সে আছে অ্যামিজারের কাছে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কীরকম উচ্চারণ আসবে? ছি, ছ, ছে। যেমন আমি আছি, এখানে ছি, এখানে ছি, আই অ্যাম। ঠিক ব, বে, বো ফিউচারেতে যাব, শ্যাল উইল পাবো। ব, বে, বো উচ্চারণ, যেমন খেলবো, লিখবো, যাবো, আমি যাবো, বো, আই শ্যাল গো। কিন্তু যেখানটা ভুল হয়ে দাঁড়ায়, যদি আমি ছিলাম লিখছি আই ওয়াজ, তাহলে আমি গিয়েছিলাম, এখানেও তো ছিলাম আসছে, তাহলে আই ওয়াজ হবে কি? আই ওয়াজ গো হবে কি? না। শব্দ যদি বাড়তি কিছু ভার্বে যুক্ত হয়, ওয়াজ ওয়ের না হয়ে ভার্ব পাস্ট হয়। কি হচ্ছে? ওয়াজ ওয়ের হচ্ছে না, ভার্বটা পাস্ট হয়ে যাচ্ছে। কিভাবে? আমি ছিলাম, আই ওয়াজ, কিন্তু আমি গিয়েছিলাম, দুটো শব্দ, গিয়েছিলাম, গিয়ের সাথে ছিলাম যুক্ত হচ্ছে, তাহলে আই ওয়াজ ওয়েন্ট হয় না, ওয়াজ ওয়ের না হয়ে ভার্ব পাস্ট হয়, ডাইরেক্ট হয়ে যাচ্ছে আই ওয়েন্ট। ওই যে গিয়েছিলাম, সে ছিল, হি ওয়াজ, কিন্তু সে এসেছিল, এসেছিল। হি ওয়াজ কেম না, হি কেম, সে এসেছিল। আমি আছি, আই অ্যাম, কিন্তু আমার আছে, ওই যে আমার কিছু আছে, আমি আছি মানে নিজে আছি, আই অ্যাম, আর আমার আছে, কিছু আছে আমার, আই হ্যাভ। ঠিক কীভাবে? সে আছে, হি ইজ, আর তার আছে, হি হ্যাজ। এটা মনে রাখলে টেন্স একবার জলের মতন সোজা।